বিভিন্ন ইস্যুতে সম্প্রতি কংগ্রেস সিপিএম আঁতাতের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের ধারা অব্যাহত পঞ্চায়েত ভোটেও। কিন্তু পঞ্চম দফার ভোটের দিন মুখ্যমন্ত্রী সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। কোনো নির্বাচনে এই অবস্থা দেখিনি যেখানে মদ এবং টাকা একটা বড় ভূমিকার। এই জিনিস কিন্তু উত্তর দিনাজপুরে কখনো হয়নি। এখানে তৃণমূল এবং সিপিএম এক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কংগ্রেসের বিরোধিতা এখানে তৃণমূল, সিপিএম, সমাজবাদী সবাই এক। তবে দীপা দাশমুন্সির এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মদন মিত্র। তার কটাক্ষ, মদ ও টাকা ছাড়া দীপা দাশমুন্সি কিছু ভাবতেই পারছেন না, আর এ ধরনের কথা বলে উত্তর দিনাজপুরের ভোটারদেরই তিনি অপমান করছেন। এর জেরে মানুষ তার ওপর আস্থা হারাবে, যার প্রভাব পড়বে ভোটের বাক্সে। দীপা দাশমুন্সি প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করলেও উত্তর দিনাজপুরে তিনি এলেন না কেন? উত্তর দিনাজপুরে না এসে তিনি সারা বাংলায় সব জেলায় ঘুরলেন, কেন উত্তর দিনাজপুরে এলেন না? এটাও তো আমাদের প্রশ্ন। তিনি তো মুখ্যমন্ত্রী, তার তো প্রতিটি জেলায় যাওয়া উচিত, কেন তিনি উত্তর দিনাজপুর জেলায় এলেন না? প্রিয়রঞ্জন দাশমুন্সি 2008 সালে এইমস তৈরির কথা ঘোষণা করলেও এখনও অনিশ্চিত সেই প্রকল্পের ভবিষ্যৎ। অন্যদিকে মুখ্যমন্ত্রী এইমস চান কল্যাণীতে। দীপা দাশমুন্সি অবশ্য এর পিছনে রাজনৈতিক চক্রান্তই দেখছেন। একটা প্রশ্ন যাচ্ছে, তাহলে কি হাসপাতালের জন্য কোনো জমি কেনা যাবে না? তাহলে যারা প্রাইভেট হাসপাতাল করছেন তারা কি করে জমি কিনে করছেন? যা অনেকেই তো দুর্গাপুরে হয়েছে প্রাইভেট হাসপাতাল, যারা জমি কিনে মেডিকেল কলেজ করে মানে হাসপাতাল করে তারপর মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করেছেন। তাহলে যদি প্রাইভেট হাসপাতালের জন্য জমি দেওয়া যেতে পারে, তাহলে কেন কেন্দ্রীয় সরকারের হাসপাতালের জন্য জমি দেওয়া? অ্যাবসলিউটলি জেদের বশে রাজনৈতিক এটা চক্রান্ত বলে আমি মনে করি। ভোট ঘিরে দফায় দফায় বাগযুদ্ধে জড়িয়েছে সরকার ও কমিশন। সেই প্রসঙ্গেও তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।